নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। আমি একটা পটলের নিরামিষ রেসিপি চলুন কীভাবে করছি দেখাচ্ছি। প্রথমে আমি 10টা পটল, এই পটল তো কেউ খেতে চায় না, একটা নিরামিষ দিচ্ছি। গরম গরম হতে খুবই সুস্বাদু রেসিপি। ছুলে এরকম করে কেটে রেখেছি। রেখে আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পটলকে ধুয়ে পরিষ্কার করে ভাজতে দিয়েছি এবং লাল লাল করে ভাজা হচ্ছিলো। ততক্ষণ আমি মশলা হিসাবে সাদা সর্ষে, বেশি করে সাদা সর্ষে, অল্প আদা, একদম 1 ভাগ মতো পোস্ত নিয়ে আমি এই যে বেটে নিয়েছি। নিয়ে পটলটা একদম লাল লাল হয়ে গেল, তখন আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে, গোটা কাঁচা লঙ্কা আর ওই বাটা সর্ষেটাকে দিয়ে কষতে থাকলাম। যখন এরকম সর্ষেটা ভালো করে কষতে হবে, নাহলে তেতো লাগবে। কষে যখন লাল লাল মতো হয়ে এলো, তখন আমি এর মধ্যে রোজের নুন, হলুদ আর একটু মিষ্টি, সর্ষে যেহেতু মিষ্টি, আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে এই যে কষতে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এবার আমি বসে একটু আঁচটা কমিয়ে কষতে হবে, কমিয়ে একটু বসে কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, আমি যে এখানে বিভিন্ন রান্না করি, এই রান্নায় আমরা যেমন সাধারণ শাক পাতা ডাঁটা সমস্ত কিছু রান্না করি, সেরকম আমি কিন্তু যে প্রতিদিন মাছ মাংস বা পনির ছানার যে রেসিপিগুলো দিই, এগুলো কিন্তু আমি এক্সপেরিমেন্ট করার জন্য করেই এখানে দিচ্ছি না। আমরা এগুলো প্রতিদিন এগুলো খাই এবং সেই জন্য আপনাদেরও এগুলো করে দেখাচ্ছি। এটা আমার বড় কথা না। এরপর আমি এই যে কষা কষা হয়ে এলো, তখন আবার একটু জল দিলাম, কেননা জল না দিলে পটলটা সেদ্ধ হবে না। তবে অল্প জল দেবেন। এই যে জল দিয়ে ফুটতে দিয়েছি, ফোটা হয়ে গেলে এই যে এরকম টেক্সচারটা আসবে, তখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে এই যে তুলে এবার আমি গরম গরম ভাতে পরিবেশন করেছি। খুবই সুস্বাদু নিরামিষ। আপনারাও করে খেয়ে দেখুন। দেখা হচ্ছে পরের